الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون সূরা মায়দা 90 আয়াত। যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। গত জুমায় কুরবানির মাসালা সম্পর্কে বলেছি। মনে রাখবেন, আপনাদের বাজারে এখন উট এসে গেছে, দুম্বা এসে গেছে, হাতির মতো বিশাল 60 কেজি ওজনের গরু এসে গেছে। এখন তো সব পাগল হয়ে আছেন কে বড় গরু গোশত খাবে। আপনাদের কাছে অনুরোধ রইল, এইসব বড় বড় পশু কিনবেন, বাড়ি বসে বসে খাবেন না, এগুলো সফরে খেতে হবে ভাগ করে। এখন যদি গোশত খাওয়ার শখ হয়, ঈদের পরে সির্ফ গোশত খাওয়ার নিয়তে জবাই করবেন, ভাগযোগ করলে যে পারে আমাকে 1 ভাগ দিয়ে, কিন্তু কোরবানির নিয়তে না। কোরবানির নিয়তে করতে হলে আপনাকে প্রতি বাড়ির পরিবার পিছু 1 টাকা কোরবানি দেবেন, আর নিঃসন্দেহে আপনি পরিবার পিছু 1টা উট দেবেন না, বুঝতেই পারছি। অথবা এগুলো যে গোশত খাওয়ার শখ হয় পরে খাইয়া, এখন 1 টাকা কোরবানি দেবেন। মনে রাখবেন, রসুলের যুগের সবাই গরিব মানুষ ছিল না। আবু আইয়ুব আনসারী গরিব হতে পারেন, তিনি বলছেন আমরা রসুলের জামানায় 1 টাকা বকরি দিতাম এবং গোশত জবাই করতাম এবং আমরা অবশ্যই গর্ব করতাম। ধনিক সাহাবী আবু সারিহা তিনি বলছেন, আমি যখন জানলাম যে আল্লাহ রাসূল 1 টাকা পশু কোরবানি দিতে বলেছেন, তখন আমি ওই 1 টাকা করে বকরি বা 2 টাকা করে বকরি জবাই করতাম। তাতে আমার পরিবারের লোকেরা ইবাক খেল না, আমাকে বকিল করত। কিন্তু এর বড় কথা না, আমার উদ্দেশ্য সুন্নাত পালন করা। বোঝা গেল, ধনী গরিব এ যুগে যেমন আছে সে যুগে তেমন ছিল। সেখানে সবাই মিশে একটা নিয়মের মধ্যে তারা থাকতেন যে পরিবার বছর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামে 1 টাকা করে কোরবানি দিতে হবে। ঠিক যেভাবে ইব্রাহিম ইসমাইলের বিনিময়ে 1টা কোরবানি দিয়েছিলেন দুম্বা। তো এটা সুন্নত হিসেবে কাজ করে। ভালো গোশত খাওয়ার নিয়তে করলে সব বরবাদ হয়ে যাবে। আজকে বিষয়টি আলাদা। ঢাকার পল্লবীতে মাত্র 7 বছরের কন্যা শিশু 2য় শ্রেণীর ছাত্রী, আজকে শব্দ ফ্ল্যাট বাড়ি, পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করে। প্রতিবেশী ফ্ল্যাটের মালিক এক যুবক ছেলে, নাম বলতে লজ্জাবোধ হচ্ছে আমার। তার স্ত্রীর সহযোগিতায় ওই মেয়েটা তো স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তাকে তার ফ্ল্যাটে ঢুকিয়ে ধর্ষণ করে গলা কেটে হত্যা করে টুকরা টুকরা করে বাথরুমে রেখে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক।
বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আরো প্রায় 6টা ঘটেছে, কোনোটারই বিচার হয়নি। এটাও মনে করে দেন, ধরে নেন বিচার হবে না, কারণ সে অটোমেটিক্যালি আদালতে গিয়ে স্বীকারোক্তি দিয়েছে যে আমি এটা করেছি। এখন তো আগামী 1 সপ্তাহের মধ্যে ও তো কেসাস নেওয়া দরকার। 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে ওকে তো হত্যার বদলে হত্যা করতে হবে। কিন্তু আপনারা পত্রিকা এখন তো দেখছেন, বছরের পর বছর যাবে, ওর সাজা কি হলো এ কেউ টের পাবে না। খালি ভোট দিচ্ছে আর ক্ষমতা বসাচ্ছে, লাভটা কি হচ্ছে? এসবের বিরুদ্ধে না সরকারি দল না বিরোধী দলের কোনো তৎপরতা আছে, সবই সমান। অত কোরআন পড়ে আছে, হাদিস পড়ে আছে, এগুলো কোরআন পড়ে সংসদ শুরু করা হয়, অত কোরআনের বিরুদ্ধে সেখানে আইন রচনা করা হয়। সরকারি দল কিছু বলে না, বিরোধী দল কিছু বলে না। কি দুনিয়া হলো এটা? আমাদের দায়িত্ব মানুষকে সচেতন করা, এটাই আমরা করে যাব। দয়া করে খেয়াল করে শুনবেন। যদি মনে হয় এগুলো বাসি কথা বলে লাভ কি? অবশ্যই বলে লাভ আছে। আপনাদের মধ্যে অনেক ইমানদার যুবক তৈরি হয়ে যাবে, যারা আগামী দিনে সমাজ পরিবর্তন করে ফেলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নামাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ফাসিকগণ না, হে কাফেরগণ না, হে ইমানদারগণ। আল্লাহর যত দাবি ইমানদারদের কাছে, আপনার ইমানদার নন, নিঃসন্দেহে আমরা ইমানদার, তাদের কাছে আল্লাহর দাবি। দেখো, ইন্নাল খামরা ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, ভাগ্যতি, একটা কি আজলাম, দাবার খুঁটি, পূজার বেদি, এগুলো হলো শয়তানি কাজ। ফাজতানিবুহু, অতএব এ থেকে বিরত হও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। এই আয়াতটা নাজিল হয়েছে 31বার এবং শেষ আয়াত। এর আগেও 2বার আয়াত নাজিল হয়েছে এই মদ এবং জুয়া হারামের ব্যাপারে। সূরা বাকারা 219 আয়াত প্রথম নাজিল হয়, ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইন্নাহুমা ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা। উপদেশ দিয়েছেন আল্লাহ প্রথমে, দেখো এর মধ্যে কবিরা গুনাহ রয়েছে এবং মানুষের জন্য কিছু উপকারিতাও রয়েছে, তবে এর গুনাহ তার উপকারিতার চাইতে অনেক বড়। কারণ আপনারা জানেন, মদ ছাড়ানো অত সহজ না। চোর ডাকাত হেদায়ত হয়, কিন্তু মধুমাতা সহজ হেদায়ত ছাড়া হয় না। আপনি এখন রাস্তাঘাটে ঘুরবেন, দেখবেন পরে মদ খেয়ে মাতাল্লা ঘুরে বেড়াচ্ছে। আপনি যতই উপদেশ দেন ও ছাড়বে না। আর এই জন্য খুবই দূরদর্শী পন্থায় আল্লাহ পাক এটাকে হারাম করেছেন। প্রথম সূরা বাকারা 259 নাযিল করে বলেছেন, দেখো বাবা, এর মধ্যে গুনাহ বেশি, উপকারের চাইতে পাপ বেশি, ক্ষতি বেশি, করো না। এরপরে বলা হল কি, ওলা তাকরাবু সালাতা ইল্লা ওয়া আনতুম সুকারা, খবরদার নিসাতে তোমরা জানো এই মাতাল অবস্থায় মসজিদে এসে সালাত আদায় করো না, সালাত পড়ো না মাতাল অবস্থায়। এরপরে সর্বশেষ নাজিল হলো এই মায়দা 90 আয়াত, তোমরা এগুলো বন্ধ করো, ফাজতানিবুহু, এগুলো থেকে বিরত হও। যেদিন আয়াত নাজিল হয়, প্রখ্যাত ধনী সাহাবী তালহার বাড়িতে, আবু তালহার বাড়িতে সিরিয়া থেকে অত্যন্ত উন্নত মানের মদ আমদানি করে পরিবেশন করা হচ্ছিল। রাস্তায় যে ঘোষক যাচ্ছে আর বলছে, কোরআন থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ফাজতানিবুহু, তোমরা মদ থেকে বিরত হও। সঙ্গে সঙ্গে নিজে আবু তালহা এবং অন্যান্য সাহাবীরা যারা ওখানে ছিলেন, মদের ভাণ্ড ভেঙে সব গুড়িয়ে দিলেন। মদিনার রাস্তায় মদের স্রোত বয়ে গেল, একটু তারা দেরি করেনি। যখন আল্লাহ হারাম করেছে তখনই তারা তওবা করেছে। এটাই হলো ইসলাম, এটাই হলো মুসলমান চরিত্র। মদ, জুয়া
এগুলো অনুষ্ঠকারিতার ফল। যত ব্যভিচার হচ্ছে দেশে, মূলত মদের অনুষ্ঠকারিতার ফল এগুলো। কারণ আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আল-আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। বাকারা 91, মায়দা 91। মনে রেখে দিও, শয়তান তোমাদেরকে সবসময় এই মদ জুয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে বিরত রাখে এবং তোমাদেরকে সালাত থেকে বিরত রাখে। যে সালাত পরিত্যাগ করে সে সব পারে। দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহকে স্মরণ করা হয়, তার অন্তর পরিশুদ্ধ হয়। এইটা থেকে মদ জুয়া মানুষকে বিরত রাখে। এবার আল্লাহ জিজ্ঞেস করেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে? সেই সময় যারা শ্রোতা ছিলেন তারা সবাই এক ভাগে বলেছে, ইনতাহাইনা ইনতাহাইনা ইয়া আল্লাহ ইনতাহাইনা। আপনারা বলতে পারেন, আল্লাহ আমরাও বিরত হইলাম, আমরাও বিরত হইলাম। আমরাও আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমরা তো কখনো এগুলো খাই নাই, যদি কেউ খেয়ে থাকি আল্লাহ আমরা এ থেকে বিরত হলাম। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই মেয়েটিকে হত্যা করেছে মাত্র গত মঙ্গলবার, 19 জুন মঙ্গলবার। এর সাথে এটা মনে রাখবেন, আগামী মঙ্গলবার কিন্তু আরাফা সিয়াম রাখতে হবে। আগামী মঙ্গলবার হজ। সময় আমি আরাফাত আহতাসিবান্দাল্লাহ ইউকাফিরু আস-সানাত আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। আল্লাহ রাসূল বলছেন, আরাফার একটি সিয়াম আমি আশা করি আল্লাহর কাছে যে বিগত 1 বছর এবং আগামী 1 বছর করে মাফ হবে। এটা যেন কেউ ভুল করবেন না। আমাদের মতো দুর্বল লোকের আমরা সিয়াম রাখতে পারছি না, ওদের জন্য আল্লাহ পাক আমাদেরকে সিয়াম রাখার তৌফিক দান করে দোয়া করবেন। ব্রিটিশ আইন আর মুসলিম আইনের পার্থক্যটা কোথায় দেখেন। এই ছেলেটি ধরা পড়েছে, সে আদালতের স্বীকারোক্তি দিয়েছে, আর তো কোনো বিচারের দরকার নেই। এখন উকিল মুক্তার কি দরকার? এখন দেখবেন শুরু হবে খেলা। ওর পক্ষে একদল উকিল দাঁড়াবে, এক কালো পোশাক পরে, ও ভেতরটাও কালো বাইরটাও কালো। আর বিচারক দিনে দিনে চুপ করে বোবার মতো শুনবে খালি, ও জবানে কোনো কথা নেই, খালি লেখে। বিপক্ষের উকিল গরিব মানুষ, তাতে উকিলের পয়সা দেওয়ার ক্ষমতা নেই। আইন করেছে সরকারের পক্ষ থেকে, গরিবের জন্য আইন মানে উকিল দেওয়া হবে। ওইসব উকিলরা যে ওই গরিবের পক্ষে কোনো কথা বলে না, কারণ তাতে টাকা পাবে না। টাকা সরকার দেবে, কবে বিল দিলে বছরখানেক পরে বিল আসে। এসব আমাদের ভুক্তভোগী। আমি বগুড়ায় লক্ষ্মীকুলা গ্রামে মানুষ খুন করেছি, সত্য না মিথ্যা চাষা এগোতে 8 বছর 8 মাস 28 দিন লাগলো। এটাকে বিচার নাকি? এটা বিচার নির্দেশে? আমার মতো একটা ইউনিভার্সিটি প্রফেসর যদি এই দুর্দশা হয়, সাধারণ গরিবের অবস্থা কি? যারা উকিল ধরা পয়সা যাদের নেই। অত এই বিচার চলছে, চলবে, ব্রিটিশ বিচার। টুপি দাঁড়িয়ে আলাদা শুরু করে সবাই পিছিয়ে দৌড়ে বেড়াচ্ছে, ভোট দাও ভোট দাও। বেহেশতের টিকিট বিক্রি করতেছে, আমাদের ভোট দিলে সব বেহেশতে যাওয়া যাবে। কি পাইছে যারা আল্লাহ জানে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যতদিন বাংলার জমিনে ব্রিটিশ আইন থাকবে ততদিন এখানে ন্যায় বিচার থাকবে না। ব্রিটিশ আইন বাতিল করো, আল্লাহর আইন চালু করো, ইনশাআল্লাহ দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করবে, আমরা আশা করি। এর কোনো ভুল নাই। আসেন একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মাগুরার 8 বছর বয়সের ছোট্ট আসিয়া মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল। সারা দেশ আলোড়িত হয়ে গেছিল।
কোনো বিচার নেই। 2, রূপগঞ্জের 7 বছরের শিশুকে নিপীড়ন করা হয়েছিল, তখনও পত্রিকায় একেবারে হেডলাইন হয়েছিল, কোনো বিচার নেই। চট্টিয়ার বাইরে কি বিচার হয়েছে? 3, লালমনিরহাটের হাতিবান্ধায় 7.5 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছিল, পত্রিকা এসেছে, আমরা পড়েছি, কোনো শাস্তি টের পায়নি। 4, রংপুর তারাগঞ্জের কিশোরী এক মেয়েকে ধর্ষণ করা হলো, এটাও পত্রিকা আসলো, তাহলে আমরা পেলাম কোথায়? কোনো বিচারের রিপোর্ট আমরা পাইনি। 5, বরিশালের মুলাদিতে অস্ত্রের ভয় দেখিয়ে একজন বাক প্রতিবন্ধী 21 বছরের মেয়েকে ধর্ষণ করা হলো, পত্রিকায় খুব লেখালেখি হলো, জানলাম আজ পর্যন্ত বিচার কি হলো। 6, সোনারগাঁয়ের 5 বছরের শিশুকে ধর্ষণ করা হলো, চেষ্টা করা হলো, তারা কোথাও রিপোর্ট আমরা পাইনি। এই 6টা মাত্র পত্রিকা পেয়েছি বলে বললাম আপনাদের। আর যেগুলো পত্রিকা আসে না তার কোনো হিসাব আছে? হাজার হাজার চলছে এরকম, বিচারের সরাসরি কোনো আমরা রিপোর্ট পাচ্ছি না। এই প্রচলিত ব্রিটিশ আইন 190 বছর ধরে বাংলাদেশে ছিল। তখন থেকে আমাদের মধ্যে এই গোলামী মানসিকতা তৈরি হয়েছে। ব্রিটিশ আইনের মূল দুর্বলতা হচ্ছে এই, এটা মানুষের তৈরি করা, ফলে তারা ভবিষ্যৎ ভালো মন্দ জানে না। মানুষ তার 1 মিনিট পরে খবর বলতে পারে না, সে কি আইন তৈরি করবে? আমাদের এমপি সাহেবদের নাম হলো আইন প্রণেতা। এমপি সাহেব নিজের 2 মিনিট ভবিষ্যতের খবর বলতে পারে না, উনি কি আইন তৈরি করবে? আইন তো করাই আছে কোরআন হাদিসে, বেটা ওইগুলি চালু করাটা খালি, আইন তো নতুন কিছু করা লাগবে না। দুই, এখানে পারস্পরিক সম্মতির মাধ্যমে সংঘটিত ব্যভিচার, সমকামিতা বা মদ্যপান অনেক ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে দেখা হয় অথবা লঘু দৃষ্টিতে দেখা হয়। ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কথা বলে দিয়েছে যে না, যেহেতু এরা পরস্পরের সম্মতির ভিত্তিতে ব্যভিচার করেছে, এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা। 130 কোটি দেশের মানুষের দেশের সর্বোচ্চ বিচারক যদি এই কথা বলে, সে দেশে কি বিচার হবে? যা হওয়ারটাই হচ্ছে, পত্রিকার কড়া রিপোর্ট আসে, এ দেশটি তাই হবে। আমরা তো সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী শক্তির কবলে পড়ে আছি। আমাদের নেতাদের কোনো সাহস নাই যে সাম্রাজ্যবাদ আর আধিপত্যবাদের মোকাবেলা করে। আর এই জন্য রাজনীতিতে কোনো ভীতু কাপুরুষে যাওয়া উচিত না। সাহসী যারা, তাদেরকে রাজনীতিতে যাওয়া উচিত, যারা হক কথা বলতে পারে এবং কারো ভয় না করে। তিন, ব্রিটিশ বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতা অপরিহার্য হবেই। ব্রিটিশ বিচার ব্যবস্থার ডাইরেক্ট এবং দ্রুত কোনো বিচার হয় না, এটা তাদের নীতি, যার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। দীর্ঘসূত্রী বিচার মানে বিচারকে অস্বীকার করার নামান্তর। সমস্ত জ্ঞানীগুণী একথা বলছেন, কিন্তু আমাদেরকে যারা দণ্ড দেন সেই বিচারপতিরা এটা মানেন না। তারা চুপ করে বসে থাকেন, যান অমুক তারিখ ডেট, এটা ডেট নেওয়ার জন্য সেখানে যেতে হয়। এখানে ব্যক্তির বিবেচনা করা হয় তার ফেস ভ্যালু দেখে। দেখেন না, বড় বড় উকিল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে উকিলদেরকে দাঁড় করে দেওয়া হয়,
আর ও বেচারা বিচারক, সেও তো আইনের লোক, ও কি করবে? আমাদের রাষ্ট্রীয় আদালতে একজনকে বাঁচানোর জন্য, একজন আলেমের সন্তানকে বাঁচানোর জন্য 50 জন উকিল দাঁড়িয়েছিল। এটা আমাদের অভিজ্ঞতার মধ্যে মানে 1-1.5 বছর হলো কিনা। পরে আমি জিজ্ঞেস করে যাচ্ছি ওই গরিবটার কি অবস্থা হলো, যে নির্যাতিত। তাহলে কে ঝুলন্ত আছে, ওই নির্যাতিত মানুষ, গরিব মানুষ, অত উকিল পয়সা দেওয়ার ক্ষমতা নেই, এবার কোর্টে যায় না, কিছু না, মানে বিচার গেল। 50 জন উকিল তার পক্ষে দাঁড়ায়, তো ও বিচারক পাটা কি করবে? ঠিক হাইকোর্টের অবস্থা দেখেন, আইনজীবীদের সমিতি করা হয়েছে, একদল ইসলামপন্থী সমিতি, একদল হলো সেকুলার সমিতি, সব কাপড় মাথা দিয়ে লাইন দিয়ে দাঁড়ায়, আমরা স্যার অমুকের পক্ষে, আমরা এত লোক বিচারক, আইনজীবী। তো বিচারক বাচ্চারা কি করবে? সমস্ত আইনজীবী যদি তার একদিকে কথা বলে, উনি কোন দিকে রায় দিবেন? এইভাবে এখানে বিচারের সাধারণত চেহারা দেখে, ফেস ভ্যালু দেখে, আর যেজন্য এখানে কোনো বিচার হয় না। ইসলামী বিচার ব্যবস্থার দার্শনিক ভিত্তিটা আপনি দেখেন, এটি আল্লাহ প্রেরিত, বাস এক কথায় এর দার্শনিক পার্থক্য হয়ে যাচ্ছে। ওটা মানব সৃষ্ট আর এটা আল্লাহ প্রেরিত। অতএব এখানে চিরন্তন কল্যাণের উৎস বিরাজ করছে, যা ব্রিটিশ আইনে নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'আদিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়েদা 8 আয়াত। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের বিচারের স্বার্থে দাঁড়িয়ে যাও, খবরদার যেন অন্যায়ের দিকে যেও না, এবং তোমাদেরকে যেন কোন একটি দলীয় বিদ্বেষ যেন তোমাদেরকে অন্যায় স্ফীত করে না তোলে। আল্লাহ তাআদিলু, অবিচারে স্ফীত না করে ফেলে। ই'দিলু, তুমি ন্যায় বিচার করো, তোমরা ও আকরাবু লিত-তাকওয়া, যা আল্লাহ ভীরুতার নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কি করছো আল্লাহ সবই কিন্তু দেখেন, খবর রাখেন। আল্লাহ বিগত দিনে হালে কিতাব ইহুদি নাসারাদের ধ্বংসের ইতিহাস বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন-নাফসি ওয়াল আয়না বিল-আয়নি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযনা বিল-উযনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াদ-দুরূহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। সূরা মায়েদা 45 আয়াত। আমরা ইহুদি নাসারাদের উপরে এই বিধান জারি করে দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, এবং যে ধরনের জখমই করবে তুমি তার বিনিময়ে ঠিক ততটুকু বদলা নেওয়া হবে। কিন্তু যদি আসামি, অর্থাৎ যিনি অত্যাচারিত মজলুম, যদি তাসাদ্দাকা, যদি কিছু সাদকা করে দেয় যে না আমি শাস্তি দিতে চাই না, আমি ওটা ক্ষমা করে দিলাম, ফাহুয়া কাফফারাতুন লাহু, তাহলে এটাই তাহার কাফফারা হবে। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যেহেতু আল্লাহ নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, ফাউলাইকা হুমুয যালিমুন, সে হলো জালেম। এখানে কত চমৎকার ব্যবস্থা দেখেন। এখানে বিচারক সবকিছুর মালিক নয়। যিনি বিবাদী, যার বিরুদ্ধে আপনি মামলা করছেন, ওই বিবাদীকে অধিকার দেওয়া হয়েছে মাফ করে দেওয়ার বা না দেওয়ার। বিচারক মাফ করে দেবে আর আইনজীবীরা মাফ করবে, এটা না। এখানে মাফ করার অধিকারী হলেন বিবাদীর নিজে, যিনি নির্যাতিত। এরকম বহু ঘটনা সৌদি আরবে ঘটছে, আমরা শুনতে পাই। অর্ডার হয়ে গেছে, কেসাস হবে, সব প্রস্তুতি নিচ্ছে, ওকে হত্যা করা হবে। হঠাৎ সেই বিবাদের মা গিয়ে সরাসরি গিয়ে সামনে আছে, যে ছেলেটি হত্যা করেছে সেই ছেলেটা গায়ে হাত দিয়ে বলছে, বাবা আমার একটা ছেলে চলে গেছে,
আমি চাই না তোমার মা তোমার মতো একটা ছেলেকে হারিয়ে ফেলো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বাস্তব ইতিহাস সাক্ষী, এই যুগে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো একটা নমুনা দেখাতে পারবেন? কোথাও নেই। মালিক বিচারক না, মালিক হচ্ছেন ওই নিজে যিনি নির্যাত মজলুম যিনি, তিনি। ওর মা যেহেতু বলেছে আমার দাবি নাই, ওদের বিচার করে কিছু করার ক্ষমতা নেই। এই যে বাদী এবং বিবাদী উভয়ের অধিকার রক্ষা, এটা সিরিফ ইসলামী বিচার ব্যবস্থা আছে, অন্য কোথাও নেই। আল্লাহ বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকীম ফামান তাবা মিন বা'দি যালিক মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মায়দা 38-39 আয়াত। চোর পুরুষ বা চোর নারী উভয়ের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের প্রতিফল হিসাবে। এটা আল্লাহর পক্ষ থেকে বিধিবদ্ধ শাস্তি। আর আল্লাহ মহাপরাক্রান্ত এবং প্রজ্ঞাময়। ফামান তাবা বা'দা যুলমিহি, যদি জুলুম করার পরে যদি কেউ তওবা করে ও আসলাহা এবং নিজেকে সংশোধন করে নেয়, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাকে ক্ষমা করবেন। ইন্নাল্লাহা গফুরুল আলিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও সুবিজ্ঞ। এখানেও কিন্তু আপনার আত্মশুদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে। আপনি হাত কাটলেন অথচ আপনার কোনো আত্মশুদ্ধিটা নাই, ওই আল্লাহ ইসলামের স্বাস্থ্যের উদ্দেশ্য কিন্তু সেটা নয়। আর এইটা করার কারণে ইতিহাস বলছে ইসলামী খেলাফতের 400 বছরের মধ্যে মাত্র 6 জনকে হাত কাটা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ প্রজা সাধারণ থাকে, কেউ চুরি করেনি। একটা দেখেছে, এমন সংশোধন হয়েছে 400 বছরে মাত্র 6 জন। কল্পনা করে দেয় নাকি? আমাদের তো রোজ হচ্ছে বুঝি, কারণ জানা শাস্তি কিছু হবে না, বড় উকিল দেবো, খালাস হয়ে যাবো। আল্লাহ রসুলের কাছে একটা বিচার আসলো, মেয়েটা মখজুম গোত্রের লোক, মহিলা এবং অত্যন্ত উচ্চ বংশীয় কুরাইশ বংশের একটা শাখা হলো বনে মখজুম, যে শাখার নেতা ছিল আবু জাহেল। তো তখন এসে সুপারিশ শুরু হয়ে গেল, সুপারিশ করার সাহস কারণ নেই। তো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় পাত্র তার নাতি উসামা বিন যায়েদকে বলল, তুমি একটু আমার সুপারিশ করো, এই মহিলা আর চুরি করবে না। এই মহিলা অত্যন্ত উচ্চ বংশের মহিলা, একবার করেছে আর করবে না। উসামা বিন যায়েদ গিয়ে সুপারিশ করলেন সাহস করে, নানার কাছে নাতির চেয়ে আদরের তো দুনিয়ায় কেউ নেই। দূরদর্শী রসুল বুঝলেন এটা ওসামার সুপারিশ নয়, এর পিছনে নেতাদের দাবি আছে। উনি সরাসরি মেম্বারে যে বসে সবাইকে ডাকালেন এবং ঘোষণা দিলেন, মনে রেখে দিও যে আজকে মোহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত, আমি মোহাম্মদ নিজেদের হস্ত কর্তন করে দিতাম। বলে সুবহানাল্লাহ। এরকম ইতিহাস বিশ্বে কোথাও থাকতে পারবে না। ফলে আরব বিশ্ব থেকে চুরি বন্ধ হয়ে গেছে, চুরির ধারে কাছে কেউ যায় না। কিন্তু এখন বিচার ব্যবস্থাটা দুর্বল হয়ে গেছে। বিচার ব্যবস্থা দুর্বল হলেই শেষ। এজন্য বলা হয় কুজাতুস সালাসা, আল্লাহ রাসূল বলছেন বিচারক হলো 3 শ্রেণীর। 2 শ্রেণীর জাহান্নামী হবে, আর 1 শ্রেণীর বিচারক জান্নাতি হবে, যে সঠিকভাবে যাচাই বাছাই করে রায় দেয়। আর বাকি 2 জন জাহান্নামী হবে, তারাও রায় দেয় কিন্তু বিভিন্নভাবে। এই কারণগুলো তো আপনারা বুঝতে পারছেন। একটু আগে তো বললাম শেষ ভ্যালু থেকে রায় হয়। ব্যাংক লুট করে কোটি কোটি টাকা
বিদেশে নিয়ে চলে যাচ্ছে, কারো কোন শাস্তি হয়েছে? ইসলামী ব্যাংক লুট করেছে যে লোকটা, সে খুব চালাকি করে এই দেশ থেকে নাগরিকত্ব বাদ দিয়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়ে বসে থাকা থেকে, তো সিঙ্গাপুর নাগরিক কি করবে? আবার ঢোকার চেষ্টা করছে সে। আবার আমরা ব্যাংকের টাকা রাখি সেফটির জন্য, আর এই লুটেরার দল সব ব্যাংক থেকে লুট করে নিজের পকেটে নিয়ে যাচ্ছে। গভর্নমেন্টের কিছুই করার ক্ষমতা নেই। গভর্নমেন্টের যারা আইন করে এরা তাদেরকে টাকা দিয়ে দেয়, দুর্বল করে ফেলে দেয়, দীর্ঘ শত্রুতা করে আইন শেষ করে দিচ্ছে। দুই, ইসলামী বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিত নেই, নগদ বিচার। একবার বিগত গভর্নমেন্ট দ্রুত বিচার আইন করেছিলেন, তো নামে দ্রুত বিচার, কিন্তু আসলে দ্রুত বিচার হয়নি একটাও, সব আগের মতো হয়ে গেছে সব। এখন তো নামও শুনি না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইন আওয়াল আকরাবিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ওয়াস্তে ন্যায় বিচারে দাঁড়িয়ে যাও, আল্লাহকে সাক্ষী রেখে। যদিও তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়, যদিও সেটা তোমাদের বাপ মার বিরুদ্ধে যায়, যদিও তোমার নিকটাত্মীয়দের বিরুদ্ধে যায়, ওয়াই ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, সে ধনী হোক বা গরিব হোক, ফাল্লাহু আওলা বিহিমা, মনে রেখো আল্লাহ তাদের জন্য অনেক বেশি নিকটবর্তী তোমার চাইতে। বিচারকদের বলা হচ্ছে তোমাদের চাইতে আল্লাহ ওই ধনী বা গরিবের অনেক নিকটবর্তী, তাদের কোনটা কল্যাণ হবে না হবে আল্লাহ বেশি জানেন, তোমরা অত বেশি জানো না। বলা তাত্তাবিউল হাওয়া, তোমরা খেয়াল খুশির অনুসরণ করো না। আনতা আদিল, বিচার করার সময়, ন্যায় বিচার করার সময় তোমরা খেয়াল খুশির অনুসরণ করো না। আইন তালফু আও তওরাজু, যদি জিহ্বা বেঁকিয়ে চুরিয়ে কথা বলো, কথা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, অথবা এড়িয়ে যাও ন্যায় বিচার, ফাইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ তোমাদের সমস্ত আমল দেখছেন, খবর রাখেন। সূরা নিসা 135। এই আয়াতটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গ্রন্থাগারের সামনে ইস্পাতের পাত দিয়ে লিখে রেখে দেওয়া হয়েছে। তাদের দৃষ্টিতে কোরআনের এই আয়াতটি বিশ্ব ইতিহাসের ন্যায় বিচারের সবচেয়ে উত্তম বাণী। তারা কোরআনের বাণীকে সম্মান করল, আর দুর্ভাগ্য বাংলাদেশের গ্রিক দেবী থেমিস দেবীর মূর্তি খাড়া করে রাখা হয়েছে ন্যায় বিচারের প্রতীক হিসাবে। এর চেয়ে লজ্জার কিছু আছে? কি মূর্তি পূজার দেশ? যারা বিচার ক্ষেত্রে আছেন, আইনজীবী যারা যারা বিচারক হয়েছেন, আদালতে যারা আছেন, তাদের সবার উদ্দেশ্যে আমরা এই আয়াতগুলি বলছি, দয়া করে তওবা করুন, ওই চেয়ার আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আজকে একসময়ের প্রধান বিচারপতি, ন্যায়পাল খ্যাত বিচারপতি খায়রুল হক নিজে আজকে বিচারের সম্মুখীন। তার একটা কথা বারবার আমাদের মনে পড়ে, উনি বলতেন প্রায়, দেখো দেহের চামড়া একদিন আল্লাহকে সাক্ষী দেবে, অতএব তোর সাবধান থাকবে। কথাটা আমাকে ভালো লাগতো সেই সময়। এর পরেও তিনি যে সমস্ত অবিচার করে গিয়েছেন দর্শক, এখন সব বেরিয়ে আসতেছে। অতএব সত্যিকার অর্থে সবাই আল্লাহকে ভয় করুন। মৃত্যু আপনার সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আপনি নিঃশ্বাস ফেলার সময় পাবেন না। তিন, ইসলামী আইনের মূল বিষয়টি হলো অপরাধের মূল উৎপাটন এবং সংশোধন। শুধু হাত কাটা উদ্দেশ্য নয় বা কেসাস নিয়ে হত্যা করার উদ্দেশ্য নয়, সংশোধনটাই মূল উদ্দেশ্য। যেমন আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা আতুবু ফাউলাইকা
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান 70 আয়াত। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, যদি তোমাদের মধ্যে কেউ তওবা করে ও আমালান সালিহান এবং সৎকর্ম সম্পাদন করে, ফাউলাইকা আল্লাহ তাদেরকে ইবাদদুল সাইয়্যাতিহিম হাসানাত, তারা যত গুনাহ করেছে ইতিপূর্বে এই সবগুলোকে নেকি দ্বারা বদলে দেওয়া হবে। এটা বিশাল ব্যাপার, তাই না? যদি সত্যিকার তওবা সে করে, তাহলে তার বিগত সমস্ত গুনাহ নেকিতে পরিণত হয়ে যাবে। চাকরির কথা মনে করেন নাকি? এ ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াকানাল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল ও দয়াবান। আমাদের সামনে ইতিহাস ঘটছে, মায়েজ আল আসলামী তিনি ব্যভিচার করেছিলেন, অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়ে আল্লাহ রসুলের সামনে এসেছেন। আল্লাহ রসুল মসজিদে বসে আছে, মসজিদ নববীতে। ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, হে আল্লাহর রসুল আমি শাস্তির যোগ্য অপরাধ করেছি। আল্লাহ রসুল বুঝতে পেরেছেন, উনি মুখ ঘুরলেন ডান দিকে, ও আবার ডান দিকে চলে গেছে। আল্লাহ রসুল মুখ ঘুরলেন বাম দিকে, ও আবার চলে গেছে বাম দিকে। শেষে আল্লাহ রসুল রাগ করে বলেই বললেন, বেকা জুনুন, তোমার মধ্যে কিছু পাগলামি আছে নাকি? উনি চাচ্ছেন যে চলে যাক, ও তো তওবা করেছে অলরেডি, ওর মা আল্লাহ করে দিয়েছে। কিন্তু না, ও জানে আমি যতই তওবা করি, যদি আমাকে শাস্তি না দেওয়া হয় তাহলে আমি পবিত্র হব না। শাস্তি দিলে তখন তওবা করব, তো সেটা পরিশুদ্ধ হওয়ার সুযোগ আছে, নইলে নয়। যখন তাকে রজম করা হয়, কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, ওই ঘিলুর একটা অংশ খালিদ বিন ওয়ালিদের পায়ে যে লেগেছিল, উনি ধমক দিল, হ্যাঁ বেটা তুই কি করেছিস, আজকে আমার গায়ে তোর রক্ত ছিটে লাগলো। তো আল্লাহ রসুল ধমক দিয়ে পাল্টা, এই খবরদার, ও যেভাবে তওবা করেছে, এই তওবা যদি সারা মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তথাপি কুলাবে না। এই তওবা, এই আন্তরিক পরিশুদ্ধকরণ ইসলামের মূল উদ্দেশ্য, শাস্তি দেওয়াটা মূল উদ্দেশ্য নয়। ঠিক অমনি করে ইমরাত গামেদি মহিলা, তিনি এসে একদিন বলছেন, হে আল্লাহ রসুল আমি অন্যায় করেছি। কি অবস্থা? বলে আমার গর্ভে ব্যভিচার সন্তান আছে, চলে যাও, গর্ভ খালাস হলে পরে এসো। গর্ভ খালাস হয়েছে, বাচ্চা নিয়ে চলে আস, চলে যাও, বাচ্চা শক্ত খাবার খেতে শিখুক, তারপরে এসো। দুধ ছড়ানোর পরে 2 বছর দুধ খাওয়ার পরে ওই মহিলা আবার চলে আসে, হ্যাঁ আল্লাহ রসুল এই দেখেন আমার বাচ্চা খেজুর খাচ্ছে, এখন সে বড় হয়েছে, আপনি ওর উপরে হদ জারি করুন। তখন আল্লাহ রসুল সাহাবীদেরকে বলে, তোমার মধ্যে কেউ আসো এই বাচ্চাটাকে লালন পালন করতে পারে? একজন বলে, হ্যাঁ আল্লাহ রসুল আমি লালন পালন করার দায়িত্ব নিচ্ছি। তো তিনি তাকে দিয়ে দিলেন আর মহিলাকে রজম করালেন। বিশ্ব ইতিহাসে এর কোন নজির আছে? নিজে এসে মৃত্যুদণ্ড গ্রহণ করা নাই, কোথাও পাবেন না। আল্লাহর আইন মানুষের সংশোধন চায়, শাস্তি চায় না। শাস্তি হলে সে ইহকালে মুক্তি পেল, পরকালে পরিশুদ্ধ হলো। আল্লাহ পাক বলছেন তার জীবনের সমস্ত গুণাগুলি নেকি দিয়ে পরিবর্তন করে তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বিচার ব্যবস্থা যদি বাংলাদেশে কখনো আসে, তাহলে রমিসা, আসিয়া বা প্রতিবন্ধী মহিলা, এদের মতো ছোট্ট বাচ্চা শিশুদের এইভাবে ধর্ষিত হওয়ার কোন প্রশ্নই উঠবে না। আল্লাহ আমাদের দেশকে শান্তিময় করুন, যাবতীয় অত্যাচার, ব্যভিচার, অনাচার থেকে আমাদের মুক্তিদান করুন। সবচেয়ে বড় উৎস হল মদ, জুয়া থেকে আল্লাহ পাক আমাদের যুবকদেরকে মুক্ত রাখুন। আল্লাহকে আমরা সেই প্রার্থনা করি। যারা যুবক আছো তারা তওবা করো, খবরদার এগুলো যেন তোমাদেরকে জাহান্নামে না নিয়ে যায়। জুয়া খেলবে না,
জুয়া তোমাকে সর্বনাশ করে দিবে, টাকার লোভ দেখে তোমাকে ধ্বংস করে দিবে। এগুলো পরে আগে হয়তো হাউজি নাম দিয়ে দেখেছি, এখানে আপনার নওদাবাড়ি বাস টার্মিনালে মাসের পরে 1 মাস ধরে হাউজি চলেছে। সেই সময় আমি আর এর একটা খোদবা দিয়েছিলাম, খবরদার এগুলো ঢুকবে না। যারা করছে তারা মুসলমান, যারা শুনছে তারা মুসলমান, যারা টাকা দিচ্ছে তারাও মুসলমান। অত আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একইভাবে যারা অমুসলিম তাদেরকেও বলবো, আল্লাহর বিধানের মধ্যেই তোমাদের শান্তি। ব্রিটিশ আমলে সতীদাহের মাধ্যমে কুমারী বিবাহিতা স্ত্রীকে জ্বলন্ত স্বামীর জ্বলন্ত সীতায় জীবন্ত ছুড়ে ফেলে হত্যা করা হতো। আর বলা হতো কি, উলুধ্বনি দিয়ে বলা হতো, ওই স্বর্গে চলে গেল। নিজের জন্মদাতা বাপ সেই এই উলুধ্বনি দিত, কারণ তাদের বিশ্বাসের পরিবর্তন। এটা ছিল বিশ্বাস যে ওই মেয়ের তো আর বিয়ে হবে না। এখন ওই নিহত স্বামীর জ্বলন্ত চিন্তা যদি জীবন্ত হত্যা করা হয়, তাহলে মেয়েটাও এই স্বামীর সঙ্গে স্বর্গে চলে যাবে। এই বিশ্বাস আগে পরিবর্তন করুন। ইসলাম আসার পরে এই বিশ্বাসের পরিবর্তন ঘটে আস্তে আস্তে। এখন ইন্টারনেটের যুগ না, এখন কি ভারতের সতীদাহ প্রথা আছে? ওরা হিন্দু হলেও কিন্তু বুঝে গেছে ইসলামের আইনটা সঠিক। বাংলাদেশের মুসলমানদের যারা এখানে আইনজীবী এবং যারা বিচার করেন, তারা বিচারপতি সবাই মুসলমান। তারা ব্রিটিশ আমলের আইন এখনো কেন ধরে রাখছেন? দেশ কবে স্বাধীন হবে? ব্রিটিশ আমলের থেকে বাঁচার জন্য পাকিস্তান হলো। পাকিস্তান আমলের 24 বছর গেল, যা ছিল তাই থেকে গেল। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, যা ছিল তাই আছে। এই দেশ এত স্বাধীন করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন দেওয়ার কি প্রয়োজন ছিল? যদি কোনো পরিবর্তনই না হয়। আল্লাহ পাক আমাদেরকে কোরআন ও সুন্নাহর সামনে মাথা নত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে মাদক এবং জুয়ার ভয়াল খাবার থেকে বাঁচিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমাদের বাচ্চাদেরকে এই ধর্ষণ থেকে বাঁচার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আবার মনে করিয়ে দিই, আগামী মঙ্গলবার আরাফাত সিয়াম সবাই রাখার চেষ্টা করবেন। আগে বেশি 2টা বা ওই দিন এবং তারপরে যোগ করে 2টা, মোটে না বললে ওই দিনটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر.